বাংলার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও এবার ছাড়লেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। মিঠুন চক্রবর্তীকে এবার গদ্দার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর স্টেডিয়ামে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভায় এসে বাংলা হিন্দি সিনেমার নায়ক অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঠিক এভাবেই তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এবার প্রমোশন হয়েছে তৃণমূল কংগ্রেসে। এতদিন বিধানসভার বাইরে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আর বিধানসভার ভিতরে বিজেপির বিধায়ক। এবং বিজেপি প্রতীকে জিতে আসার কারণে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যার সুযোগ সুবিধা একজন রাজ্যের মন্ত্রীর সমান। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে যে কৃষ্ণ কল্যাণীর কাজ ছিল সরকারের চুরি জোচ্চুরি ধরা, হিসাবের হেরাফেরিকে পাবলিক ডোমেইনে বা সর্বসম্মুখে নিয়ে আসা, সেখানে তিনি চোখ বুজেছিলেন। আর সেই কাজের স্বীকৃতিতেই এবার লোকসভার টিকিট, রায়গঞ্জ লোকসভা থেকে। আর এহেন কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর গায়ে সেঁটে দিচ্ছেন গদ্দার স্ট্যাম্প। তবে ওখানেই থামেননি মমতা। সৌজন্য শিষ্টাচারের সমস্ত সীমা এবার ছাড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। যারা দোয়াশরা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। আসলে মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে নামতেই তৃণমূল দলের ছোট থেকে মাঝারি নেতা, মুখপাত্র থেকে দলের সর্বোচ্চ নেতারা টার্গেট করেছেন মিঠুনকে। কারণ তৃণমূল কংগ্রেসের গোটা টলিউড বাহিনীর গ্ল্যামারের থেকে এখনও জনপ্রিয়তা কিংবা গ্ল্যামারের ধারে ভারে মিঠুন চক্রবর্তীর ধারে পাশে কেউ আসতে পারছেন না। যিনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন তাকে নিয়েও একটা সময় কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা আপাতত মুখে সেলোটেপ দিলেও মিঠুনকে টার্গেট করতে কসুর করছেন না কেউই। কিন্তু তাই বলে ঠিক এভাবে শিক্ষা, সৌজন্য, শিষ্টাচারের মাত্রাতিরিক্ত আক্রমণ এর আগে সম্ভবত মমতা করেননি কখনো মিঠুন চক্রবর্তীকে। তবে আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার স্ট্যাম্প সেঁটে দিচ্ছিলেন মৃগয়ার নায়কের গায়ে, ঠিক তখন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ি গুরুংবস্তি থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রোড শো করছিলেন তিনি। তাকে সামনে থেকে একটু দেখবার জন্য এদিন সকাল থেকেই রাস্তার দুধারে নানা ভাষা, বর্ণ, বয়সের মানুষ প্রতীক্ষায় ছিলেন। আর মিঠুন চক্রবর্তীর কনভয় ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। আর জনতার এই উন্মাদনা দেখে মিঠুন চক্রবর্তী বলেন, যেখানেই বিজেপির মিটিং মিছিল হচ্ছে সেখানেই প্রচুর ভিড় হচ্ছে, আর তা দেখে মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর। আরে বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ঘরে করবেন। মিঠুন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কটু কথা না বললেও উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রীর গদ্দার ভাষণের পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ রাজ্যের বিজেপি কোনো কাজ করেনি। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে
11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের শালবাগান সংলগ্ন গৌরাঙ্গ স্মৃতিসংঘ ময়দানে বিজেপির দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে এক জনসভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গে বিরোধী দলনেতা পাল্টা আক্রমণ করে বলেন, বাংলার সবচেয়ে বড় গদ্দার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মাধ্যম ব্যুরো রিপোর্ট।